জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে প্রত্যেক দিন যদি আপনি কর্মব্যস্ততার কারণে গীতা পাঠ করার সময় না পান, তাহলে দিনের শুরুতে আমাদের কোন দুটি কাজ অবশ্যই করা উচিত যাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সম্পূর্ণ গীতা পাঠের ফল আমাদেরকে প্রদান করেন। যদি আপনি চেয়েও কর্মব্যস্ততার কারণে গীতা পাঠের সময় না পান, তাহলে এই দুটো জিনিস অবশ্যই সবসময় মাথায় রাখবেন, কারণ শাস্ত্রে উল্লেখ আছে এই দুটো কথা স্মরণ করে যদি আপনি আপনার দিনের শুরু করেন, তাহলে ভগবানের কৃপায় আপনার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটবে এবং আপনার সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা ও অমঙ্গলের নাশ হবেই হবে। তাই সারাদিন গীতা পড়ার সময় পান বা না পান, কিন্তু এই দুটি কথা অবশ্যই সর্বদা মাথায় রাখবেন। তাহলে আপনি দেখবেন সব কাজ আপনি পূর্ণ উদ্যমের সাথে করতে পারবেন এবং সব কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং ভিডিওটি শোনার পর নিজেকে সমৃদ্ধ মনে করবেন। তাই ভিডিওটি এক মনে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই দুটি কাজ কি কি যা আমাদের অবশ্যই রোজ করা উচিত। বন্ধুরা, আমরা সবাই জানি যে গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী, যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেছিলেন। গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন যে যারা এই গীতা নিয়মিতভাবে পাঠ করবে, তাদের ইহকাল এবং পরকালের সকল দায়িত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেবেন এবং তার জীবনে অপার সুখ শান্তি বিরাজ করবে। এরকম ব্যক্তি যে রোজ গীতা পাঠ করে, তার সকল অতীতে করা পাপ ভগবান মুক্ত করবে এবং ভগবানের অশেষ কৃপা তার সঙ্গে সব সময় থাকবে তার শক্তি হয়ে। এছাড়াও গীতা পাঠের মাহাত্ম্যের কোনো শেষ নেই, তাই নিয়মিত গীতা পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আমরা ঠিক করে গীতা পাঠ করতে পারি না বা নিয়ম মতো গীতা পাঠ করার সময় পাই না। কিন্তু গীতা পাঠ আমাদের অবশ্যই নিয়মিত করা উচিত, এটা আমরা সবাই জানি। তবুও যদি কর্মব্যস্ততার কারণে একটুও সময় না পাওয়া যায় গীতা পাঠ করার, তাহলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কোন দুটি কাজ আমাদের অবশ্যই করতে হবে যাতে সম্পূর্ণ গীতা পাঠের ফল আমরা লাভ করতে পারি এবং এই দুটি জিনিস অবশ্যই সর্বদা মাথায় রাখা উচিত এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই কথাগুলো মনে করে নিজের দিন শুরু করা উচিত, যাতে সমস্ত দিন অত্যন্ত ভালো কাটবে এবং সব কাজ সুসম্পন্ন হবে। প্রথমে যে জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো রোজ আপনি গীতা পাঠ করুন বা না করুন, কিন্তু একটি ছোট্ট গীতা আপনার সাথে সর্বদা রাখবেন। সেটা হতে পারে কোনো শ্লোক আকারে গ্রন্থ বা শ্লোকের বঙ্গানুবাদ করা গ্রন্থ, যে কোনো একটি আপনার কাছে অবশ্যই রাখুন। এক কথায় গীতা গ্রন্থ সর্বদাই আপনার সঙ্গে থাকা উচিত। আপনি যদি কোথাও যান, তাহলে অবশ্যই আপনার ব্যাগে এই গ্রন্থটি নিয়ে যাবেন। গীতা গ্রন্থ আপনার সঙ্গী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী। এবার ভাবুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সাথে আছেন, তাহলে কি কোনো বিপদ আপনার সম্মুখে আসতে পারবে বা কোনো কিছু আপনাকে পরাস্ত করতে পারবে? একদমই না, বরং আপনার সকল কাজ আপনি অত্যন্ত নিপুণতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন এবং সফলও হবেন। সকল বিপদ আপনা থেকে দূর হবে, কারণ যার সঙ্গী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেইখানে শুধু জয়ই থাকে।
তাই যে কোনো পুস্তকালয় থেকে একটি ছোট্ট গীতা আজকেই কিনে নিয়ে আপনার সঙ্গে সবসময়ের জন্য রেখে দিন এবং সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে এই ছোট্ট গীতা গ্রন্থটিকে প্রণাম করে তারপরে দিনের যে কোনো কাজ আপনি শুরু করুন এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি 3 বার বলবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, বিষয়টি সামান্য হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আপনি যদি আজ থেকেই এই কাজটি করতে পারেন তাহলে আপনি আজ থেকেই এর প্রভাব বুঝতে পারবেন। দ্বিতীয় যে কাজটি আপনি করবেন সেটি হলো যখনই একটু সময় পাবেন তখনই দিনে অন্তত গীতার যে কোনো একটি শ্লোক এবং তার অর্থ মন দিয়ে পড়ুন। দরকার নেই একদিনেই সম্পূর্ণ গীতা পড়ে শেষ করার। রোজ একটা একটা করে শ্লোক পাঠ করে আস্তে আস্তে সম্পূর্ণ গীতা শেষ করুন। ধরুন আজ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়লেন এবং তার অর্থ ভালো মতো বুঝে নিলেন, তাহলে কালকে ঠিক প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি মন দিয়ে পড়বেন এবং তার অর্থ বুঝে নেবেন। এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ গীতাকে প্রত্যেক দিন একটু একটু করে পড়ে শেষ করবেন। এটুকু করতে হয়তো বড় জোর আপনার 2 মিনিট সময় লাগবে। ভাবুন 24 ঘন্টার মধ্যে মাত্র 2 মিনিট আপনাকে গীতা পাঠ করতে হবে। এইভাবে যদি আপনি গীতা পাঠ করতে থাকেন তাহলে গীতা পড়ার অভ্যাস আপনার নিয়মিত হয়ে যাবে এবং এই নিয়মিত গীতা পড়ার কি মাহাত্ম্য আছে সেটা আপনি ধীরে ধীরে আপনার জীবনে বুঝতে পারবেন এবং এতেও আপনি গীতা পাঠের ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল দুটো জিনিস, যে দুটো জিনিস যদি আমরা কর্মব্যস্ততার কারণে গীতা পড়ার সময় না পাই তাহলে অবশ্যই আমাদের জীবনে এইগুলো পালন করা উচিত। এতেও আমাদের সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হবে। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই দুটো মেনে চলবেন তারা অবশ্যই কমেন্টে জানান এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।